নমস্কার বন্ধুরা, নুনু রান্নাঘরে আজ এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে শিক পালংয়ের একটা রেসিপি। খুবই সুস্বাদু একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে শিক পালংটাকে এইরকম মোটা মোটা সাইজের ডাঁটাগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, আর যেগুলো সরু ডাঁটা সেগুলো এমনি নর্মাল রেখেছি। কোনো পাতা নিইনি, শুধুমাত্র ডাঁটাগুলোকেই নিয়েছি। আর নিয়েছি এখানে সিম, আলু, মূলো, বেগুন আর ওলকপি। সমস্ত সবজিকে মোটামুটি লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি, আর বেগুনটাকে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপিটাকে একটু মোটা মোটা করে কেটেছি। এবার উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম প্রায় 2.5 টেবিল স্পুন মতো তেল। তেলটা একটু গরম হলে আমি বড়ি ভেজে নেব। এগুলো খেসারির ডালের বড়ি, আপনারা চাইলে মসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। তেল রয়ে গেছে, আর আমি নতুন করে তেল দিলাম না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 5 জন্য ঢেকে দেবো। দেখুন আলুগুলো হালকা ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো, শুধু বাঁধাকপি বাদে। বাঁধাকপিটা এখন দেবো না, বাঁধাকপিটা আর একটু কিছু সময় পরে দেবো। দিয়ে দিলাম কেটে রাখা শিক পালং, মূলো, বেগুন, ফুলকপি, শিম। সমস্ত সবজিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি আগেই নুনটা দিয়ে রেখেছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, প্রায় 1/2 টিস্পুন মতো হলুদ দিলাম। দিয়ে সমস্ত সবজির সাথে হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন সবজিটা হালকা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি, আর দেবো বেটে রাখা আদা। আমি প্রায় 1.5 টিস্পুন মতো আদা দিয়ে দেবো, কারণ এই সবজিতে আদার এই কাঁচা গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি এখন আদা দিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু ফোড়ন ভাজার সময় আদাটাকে হালকা ভেজে নিতে পারেন। এবার সমস্ত সবজিকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। সবজিটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো।
মিনিট তিনেকের জন্য আমি ঢাকা চাপা দিয়েছিলাম। এর ফলে সমস্ত মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি দিয়ে দেবো জল। আমি প্রায় এখানে একটা বড় বাটির 1 বাটি জল দিলাম, আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে সেই মাপ করে কিন্তু আমি জলটা দিলাম। এই তরকারিতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিকে সেদ্ধ হতে সময় দেবো। দেখুন সমস্ত সবজি কিন্তু আমার জল টেনে নিয়েছে। আলু সহ সমস্ত সবজিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি ছড়িয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি, কারণ এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যদি কারো চিনিতে সমস্যা থাকে তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। একদম নামানোর আগে আমি বড়িগুলো দিয়ে দিলাম, একদম শেষে নামানোর আগে দিলাম। যদি আগে থেকে দেওয়া হতো তাহলে বড়িগুলো মুখে পড়তো না, ভেঙে যেত, তাই নামানোর আগে আমি বড়িগুলো দিয়ে দিলাম। রেসিপি কিন্তু আমার একদম রেডি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি আপনাদের কাছে তুলে ধরার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো সবাইকে টাটা।